আগুন দেওয়ার ভিডিওতে যাকে দেখা হয়েছে তাকে কি আসামি করা হয়েছে আমরা জিজ্ঞেস করছি। আমরা সেটা জানতে চাই। তাকে আসামি করা হয় নাই। তাকে থামাতেও দেখিনি। ওখানে যখন আগুন জ্বলতেছিল আশেপাশে কোনো পুলিশ ছিল, এই ভিডিও প্রসিকিউশন কোর্টে জমা দিতে পারে নাই। ভিডিও দেওয়া আছে, ছাত্র জনতা আক্রমণে থানার উপর আগ্রাসন করতেছে, পুলিশরা নিজেদের যান বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য যাদের কাছে অস্ত্র ছিল তারা গুলি করছে নিজেদের যান বাঁচানোর জন্য। আমরা কিন্তু PW23-24 আমাদেরকে বলে দিয়ে গেছে যে আমাদের আসামি একজন ডিবি ইন্সপেক্টর, ওনার কাছে কোনো অস্ত্র ছিল না। PW23 যিনি রাজসাক্ষী ছিলেন এবং আইও বলে দিয়েছেন, এবং ওনার কমান্ডিং অফিসার ভিডিওতে ওনার পাশে যে ছিল ওনাদেরকেও কিন্তু এখানে আসামি করা হয় নাই। আমি একজন মেয়র ইন্সপেক্টর, আমাকে এখানে আসামি করে আমাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। তো এখানে যে বললো যে একটা মিটিগেটিং ফ্যাক্টর আমাদের জাজরা দেখেছেন, আমি কোনো মিটিগেটিং ফ্যাক্টর দেখেছে বলে আমার মনে হয় না। এখানে যে এতগুলো উইটনেস আমরা যেটা করলাম, উইটনেসদের কথা, এগুলো কোনো একটা কথাও এখানে ধার্য করা হয়নি। এবং যে একটা কমন রেসপন্সিবিলিটি একটা বিষয় আছে, এই কমন রেসপন্সিবিলিটি বিষয়টা যাচাই করার জন্য আমরা সিডিআরের আবেদন করেছিলাম। সিডিআর যে একটা মানুষ যে কমান্ড দিবে তার সাথে ফোনে বলবে, ওয়াকি টকিতে বলবে, এগুলোর কোনো রিপোর্ট কিন্তু প্রসিকিউশন দাখিল করতে পারে নাই। তারপরও আজকে আমরা এই রায়ের সম্মুখীন হতে বাধ্য হয়েছি। আপনাদের কাছে দেশের মানুষের কাছে শুধু একটা প্রশ্ন। আমার হাজবেন্ড মোহাম্মদ আব্দুল্লাহ কাফি 5 তারিখ আমার মিসক্যারেজ, আমার অসুস্থতাজনিত কারণে সে ঢাকার বাসায় ছিল। সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না। একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার কোনো অডিও বা আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকে, সেই মানুষটাকে কীভাবে নির্দেশদাতা বানানো হয়? আমি শুধু আপনাদের কাছে জনগণের কাছে আমি শুধু এইটুকু প্রশ্ন করতেছি। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।